আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা রিলিভ এন্ড কস্টের পঞ্চম ক্লাস করব। লেকচার শিটের প্রবলেম 5। ক্লাস শেষ হলে অঙ্কটা শেষ করার পর আপনাদের যে প্রি মাস্টার্স এর কালকে এক্সাম আছে তাদের একটা শর্ট সাজেশন দিয়ে দিব। হ্যাঁ, আগে তাহলে অঙ্ক শেষ করি। আর এই চ্যাপ্টার থেকে সবসময় যে কঠিন অঙ্ক আসে এরকম না, ম্যাক্সিমাম সহজ আসে। যেমন এই অঙ্কটা করতেছে অ্যাকাউন্টিং, বিবিএ অ্যাকাউন্টিং এর আপনার থার্ড ইয়ারে 2018 সালে বড় প্রশ্ন হিসেবে আসছিল, কত সহজ পড়লে বুঝতে পারবেন। মুন কোম্পানি ম্যানুফ্যাকচার্স 40,000 পার্টস অফ স্পেশালিস্ট প্রোডাক্ট। At this level of activity the cost per part is as follows. মুন কোম্পানি 40,000 মাল বানায়, সেই মালগুলোর খরচগুলো এখানে দেওয়া আছে। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড 8 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 8 টাকা, টোটাল কস্ট পার পার্টস 25 টাকা। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। এখন বলতেছে an outside supplier has offered to sell 40,000 parts each year to the company for টাকা 22 per parts। বলতেছে বাইরে একটা কোম্পানি আছে, বলতেছে আপনার বানাতে হবে না, 40,000 মাল আমার কাছে কিনে নেন, আমি 22 টাকা করে দিব। আপনার 25 করে লাগে, সে বলতেছে 22 করে দিব। তাহলে আপনি এত কষ্ট করে বানাবেন কেন? না বানিয়ে তার কাছে 22 টাকা করে কিনে নেন। আবার বলতেছে if the company accept this offer the facility now being used manufacture the parts could be rented to another company at an annual rental for টাকা 80,000। যদি আপনি বানানো কাজ বাদ দিয়ে দেন, এসব বানানোর কাজ বাদ দিয়ে এই ফ্যাক্টরিটা ইচ্ছা করলে 80,000 টাকায় ভাড়া দিতে পারবেন, আরো লাভ। দামও পাইতেছেন এক একটা 22 টাকা করে, আবার ভাড়াও দিতে পারতেছেন 80,000 টাকা। However, the company has determined that টাকা 6 per unit of fixed overhead being applied to the parts would continue even the parts are purchased from outside। তা আরো বলতেছে যে আপনার তো এখানে এই যে এই জায়গায় যদি মাল বানাতে চান, ফ্যাক্টরি ওভারহেড লাগতেছে 8 টাকা, কিন্তু যদি আপনি কিনে নেন, কিনে নিলে 8 টাকা ফ্যাক্টরি ওভার লাগবে না, লাগবে 6 টাকা। এদিকেও সাশ্রয় হচ্ছে। এখন প্রশ্ন বলছে should the parts be purchased from outside or continue to produce in the factory। কোম্পানির এটা কি বাইরে থেকে কিনা দরকার নাকি বানানো দরকার, প্রশ্ন এটা বলছে। আচ্ছা, আমরা আগে বানাইলে কত টাকা খরচ হয় এটা জানি, বানানোর ফলে কি কি খরচ হবে সেটা আমরা জেনে নিই। বানানোর জন্য আমাদের একটা ঘর করলাম, কেনার জন্য একটা ঘর করলাম। আচ্ছা, দুইটা একসাথেই করলি, সমস্যা নেই। বানাতে ফার্স্টে প্রশ্নে যা যা দেওয়া আছে এগুলো আমি লিখতেছি। ডিরেক্ট মেটেরিয়াল প্রশ্ন দেওয়া আছে 8 টাকা, ডিরেক্ট লেবার প্রশ্ন দেওয়া আছে 60 টাকা, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে 2 টাকা, ফিক্সড ওভারহেড দেওয়া আছে 8 টাকা। এগুলো দেওয়া আছে। 40,000 মাল যদি বানাতে যান তাহলে এগুলো 40 দিয়ে গুণ করতে হবে। সেই হিসাবে আপনার এখানে তো বানাতে গেলে যে কিনতে যান তাহলে এই মাল কেনার দরকার আছে, দরকার নেই।
7 টাকা দিয়ে এটা গুণ করলাম 2,80,000, 80,000, 3,20,000। বানাতে গেলে এই টাকাগুলো লাগবে। কাঁচামাল কিনতে হবে, কিনতে গেলে তো লাগবে না, কিনতে গেলে সে রেডিমেড বানাই দিয়ে দেবে। মজুরি দিতে হবে, কিনতে গেলে মজুরি লাগবে না। ফ্যাক্টরি ওভারহেড ধরনের প্যাকিং ট্যাকিং করতে আরো 80,000 টাকা লাগবে, কিন্তু বানাতে গেলে বানাতে গেলে লাগবে, কিনতে গেলে লাগবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3,20,000। এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে লাগার কথা, কারণ আপনি তো আর দোকান ছেড়ে দিবেন না, মাল বেচতে হলে দোকান লাগবে না। তারা বলছে হ্যাঁ কিছু কম হবে, যদি আপনি বানান তাহলে এটা লাগবে, আর যদি কিনতে যান এটা লাগবে। 2,40,000 লাগবে। ফিক্সড কস্ট সবসময় থাকবে, এখানেও যা এখানেও তা, কিছু কম বেশি হতে পারে কিন্তু লাগবে আপনার। কারণ ধরেন আপনি বানাইলেন না, ধরেন আপনি একটা বেকারি আছে, কেক বানাইতে আটা লাগে, ময়দা লাগে, চিনি লাগে, বিভিন্ন উপাদান লাগে, এই খরচগুলো লাগে। এইগুলো তো আপনার লাগতেছে না, যদি কিনে নিয়ে আসেন রেডিমেড, একজন বলছে আপনার কেক মিষ্টি মিষ্টি দিয়ে যাবে, টাকা দিয়ে যাবেন, তাহলে এই জিনিসগুলো লাগবে না। কিন্তু দোকানে যে ভাড়াটা আছে সেটা তো আপনার দিতে হবে। আপনি বানান অথবা না বানান, ফিক্সড ওভারহেডটা এরকম ধরে নেবেন যে দোকানের ভাড়া। এখন দেখা গেছে এখানে একটু বেশি লাগতেছে, যদি আপনি না বানান তাহলে এটা একটু কম লাগতে পারে। প্রশ্নে বলা আছে 6 টাকা করে লাগবে। আরো বলা আছে প্রশ্নে যে সেইভাবে 80,000 টাকা ভাড়া দিতে পারবেন, ভাড়া, রেন্ট, রেভিনিউ। 80,000 টাকা ভাড়া দিবেন, ভাড়া দিলে তো খরচ কমে যাবে, 80,000 কিন্তু বাদ দিয়ে দিবেন। কিনতে গেলে এই 80,000 টাকা আপনার সেভ হচ্ছে, ভাড়া দিতে পারতেছেন ফ্যাক্টরির একটা অংশ। বানাতে গেলে তো ভাড়া দেওয়ার কোনো অপশন নেই, কারণ এটা আপনার নিজেরই লাগে। এরপর কিনতে গেলে পারচেস করতে হবে, 40,000 মাল 22 টাকা করে পারচেস করতে হবে, প্রশ্ন বলেছে। সেই হিসাবে আপনার টাকা লাগবে 8,80,000। এই ক্ষেত্রে আপনার টাকা লাগছে, এগুলো যোগ করেন, যোগফল কত আসে আমাকে বলেন। টোটাল যোগ করলে মানে 10 লাখ টাকা আসে। চ্যাট বক্সে লিখে দেন কত আসে। আপনি যদি মাল বানান 10 লাখ লাগতেছে, 10 লাখ দিয়ে আপনি 40,000 মাল বানাচ্ছেন। আর যদি না বানান, যে না আমি মানুষের কাছে কিনে আনবো, তাহলে কত লাগতেছে? তাহলে 8, 10,40,000। দেখেন 40,000 টাকা বেশি লাগতেছে, আপনার অবশ্যই বানানো দরকার। এটা থেকে এটা বাদ দিলে 40,000 টাকা বানাতে গেলে, মেক করলে সেভ হচ্ছে। $1,40,000 লাগে বানাতে, আর 1,40,000 লাগবে কিনতে, 10,40,000, আর বানাতে লাগবে 10 লাখ, 40,000 টাকা আপনার সেভ। এই অপশনে নেওয়া উচিত নাকি এটা যাবেন? কিন্তু প্রথমে আমরা যখন অফার গুলো শুনছি তখন তো ভাবছি যে এই অফারটাই ভালো, যখন আমি ক্যালকুলেশন করলাম, অঙ্ক করলাম, দেখলাম না এই অপশনটা ভালো। কি কি অফার ছিল? কম দামে, কিন্তু এটা বানাতে লাগে 25, সে আপনাকে দেবে 22 টাকা। আপনার তো এখানে অনেক টাকা সেভ, 3 টাকা করে লাভ এই জায়গায়। আবার ভাড়া দিয়ে দিবেন 80,000 টাকা, আরো 80,000 টাকা সেভ এখানে। এখানে ফিক্সড কস্ট 2 টাকা করে সেভ, কত সেভ। কিন্তু ঘুরে ফিরে আমার কি হলো, 10,40,000 লাগতেছে, এখানে 10 লক্ষ লাগতেছে। 40,000 টাকা সেভ হচ্ছে বানানোর জন্য। আপনাকে মুন কোম্পানি শুড ম্যানুফ্যাকচার দ্য পার্টস বিকজ সেভিংস উইল বি 40,000। মুন কোম্পানির উচিত জিনিসগুলো বানানোর, কারণ 40,000 টাকা তাহলে সেভ হবে। বাট দ্য কোম্পানি ইজ টেকিং বিফোর ফাইনাল ডিসিশন। আরো ইচ্ছা করলে ব্যাখ্যা দিতে পারেন
আপনার কাছে শুধু জানতে চাইছিল বানাবেন নাকি বানাবেন, তা আপনি তো বলবেন যে না বানানোই ভালো, তাহলে হয়ে গেল, একটা ডিসিশন দিলে হচ্ছে। অঙ্ক নিয়ে যদি কোয়েশ্চেন থাকে প্রশ্ন করতে পারেন, অঙ্ক নিয়ে কোয়েশ্চেন না থাকলে র্যান্ড ফিগার এটা বুঝেন নাই, বাস্তবে একটু বুঝেন। এই যে বেকারিটা আছে, বেকারির এরকম জায়গা, এখানে বানান, এখানে কারখানা, আর এটা সামনে রোডের সামনে একটা দোকান আছে, এই সবটা মিলে খরচ হয় ধরে নেন হলো 3,20,000, ভাড়া দেন 3,20,000। এখন আপনি যদি জিনিস কিনে আনেন বাইরে থেকে, তাহলে তো আর এই যে কারখানা এটা তো লাগতেছে না, এই কারখানা আপনি ভাড়া দিয়ে দিন 80,000 টাকা। যদি 80,000 টাকা ভাড়া দেন, তাহলে কি আপনার খরচ 80,000 কমে গেল না? এই জন্য এটা মাইনাস হচ্ছে, মাইনাস, এই জন্য এটা মাইনাস হচ্ছে। হাত উঠাইলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। সবাই বুঝছেন অঙ্ক, মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, এখন 3D মাস্টার্সে কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, কালকে এক্সাম তো। এখন এই সাজেশনটা একটু স্ক্রিনশট নিয়ে ডিসিশনটা লিখে দিব আর কি আছে, ডিসিশন লিখে দিতেছে আর কোয়েশ্চেন আছে একজনের, ডিসিশনটা হাতে কলম লিখে দিচ্ছি। বলেন কোয়েশ্চেন কি? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম। স্যার। র্যান্ট রিভিউ স্যার 80,000 টাকা স্যার, একটা দুইটা যে টাকার ঘর দিচ্ছেন স্যার, একটা ম্যাক টাকা একটা বাই টাকা স্যার। আমি স্যার ওই বাই টাকা যে স্যার শেষের ঘরের টাকাটা স্যার ওখানে স্যার লিখছিলাম, মানে এ পাশে স্যার ম্যাক টাকা যেটা, এই যে এ পাশে লিখছিলাম, আপনি তো ওই পাশে 80,000 টাকা মাইনাস করছেন, আমি এই পাশে দিয়ে মাইনাস করছি, এই সমস্যা কথা হবে স্যার। একটাই, 80,000 টাকা। অ্যান্সার অ্যান্সার আপনার একই আসছে, অ্যান্সার তো মিলছে, কিন্তু আমি এই পাশে ঘরের আর কি টাকাটা দিয়েছিলাম। এই যে আচ্ছা, র্যান্ট সমস্যা নেই, রিভিউ আনসার যে একই টাকাটা একই লিখছেন হবে, 80,000, ওই টাকাটা দিতেছে। আচ্ছা সমস্যা নেই, আনসার একই হলে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একজন কোয়েশ্চেন করছে ডিসিশনটা লিখে দিতে না, সিদ্ধান্তটা লিখে দিতেছে। আপনি আপনার বইও দেখবেন, এরকম অনেক কমেন্ট আছে, সেটা আপনি যেটা ভালো মনে হয়, যেটা আপনার শিখতে সুবিধা, এভাবে লিখে নিন, হ্যাঁ? আচ্ছা, আপনাদের একটা সাজেশন দিয়ে দিচ্ছি, আপনাদের তো যাদের পরীক্ষা তাদের জন্য আহ তারা একটু কষ্ট করে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, কালকে পরীক্ষা তো ওদের একটা সাজেশন দিয়ে দিচ্ছে, আপনাদের পরীক্ষা হলে এরকম সাজেশন দিয়ে দিন পরীক্ষা হলে। আপনাদের প্রিলি মাস্টার্সে যারা আছেন তাদের একটা প্রবলেম হলো, প্রশ্ন কিন্তু হুবহু আসে না, প্রশ্ন বানিয়ে আসবে। তো আপনাকে নিয়ম শিখতে হবে, হ্যাঁ? এখানে কিন্তু কমায় কমায় দিছি, একেবারে অঙ্ক কমায় দিছি। বিগত সালগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্ট্যান্ডার্ড কস্টিং অর্থাৎ চ্যাপ্টার 9 থেকে একটা অঙ্ক আসে। সেই অঙ্কটা কি আমরা দেখে নিতেছি। দুইটা অঙ্ক আছে, দুইটার মাঝে একটা আসে প্রতি বছর, একটা হলো 2 আর একটা হলো 4। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে 2 এবং 4 স্ট্যান্ডার্ড কস্ট আমি দেখে দিই, চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্ট, দুইটা দুইটা করে যাবেন ভালো করে, দুইটার মাঝে একটা আসার সম্ভাবনা খুব বেশি। এরপর আছে আমাদের দেখতেছি ক্যাশ ফ্লো থেকে ফ্লেক্সিবল বাজেট, যেটা আপনাদের পাস করার মূল হাতিয়ার, সেখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে।
এখন কোন অঙ্কটা এবার আসতে পারে? গত বছর একটা নর্মাল অঙ্ক আসছে, যে অঙ্কটা আসছে সে সহজ অঙ্ক। এই বছর দুইটা অঙ্ক দিচ্ছি, 3 এবং 4। 3-4-এর মাঝে একটা আসার সম্ভাবনা আছে। ফ্লেক্সিবল বাজেট 3-4। আরেকটা কথা বলে রাখি, প্রশ্নগুলো কিন্তু অনেক পেঁচায় দেখি। যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরীক্ষা ছাত্রদের ভালো হয়েছে খুব, কিন্তু আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টদের প্রশ্ন কিন্তু বেশ কঠিন হয়েছে, আর অনেক পেঁচাইছে। আচ্ছা, আমরা দেখতেছি ক্যাপিটাল বাজার থেকে গত 2 বছরে একবারও প্রশ্ন আসে নাই, যে ক্যাপিটাল বাজারটা দিলাম না, ক্যাশ বাজার থেকে অঙ্ক দিয়ে দিলাম। 1 এবং 4 ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট 1-4 করবেন। এরপর ক্যাপিটাল বাজার থেকে দিলাম না, যেহেতু কোয়েশ্চেন গত 2 বছর আমরা দেখি নাই, একবার আসতে, ও একবার আসছিল না। আচ্ছা, ক্যাপিটাল বাজার আপনারা এমনি পারবেন, ফিনান্সে তো করছেনই। ফিনান্স পরীক্ষা কিন্তু অনেক সব হুবহু কমন ছিল, ফিনান্স পরীক্ষা হুবহু কমন ছিল। লিডে ব্যাংক কষ্ট থেকে আসে নাই গত 2 বছর। সিবিপি, সিবিপি আর একটা সহজ অধ্যায়, এটা করবেন ভালো করে, হ্যাঁ। এক চার সিবিপি 1-4 করবেন, 1-4। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং 6 নাম্বার। আর কয়েকদিন আগে একটা অঙ্ক করাইছিলাম 6-3, আর একটা অঙ্ক করেছিলাম অ্যাকাউন্টিং 2018 সালে, একটা অঙ্ক করাইছিলাম শীটের বাইরে, ওই অঙ্কটা পড়ে যায়। চ্যাপ্টার 1, এখান থেকে আপনি দুইটা অঙ্ক করে যাবেন, 3-4 কস্ট শিট। চ্যাপ্টার প্রবলেম 4 করবেন আর প্রবলেম 6। 2 ধরনের অঙ্ক হয় এখানে। এখন আমি আরেকবার একটু বলেছি, প্রি মাস্টার্সের কালকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এক্সাম, প্রিলি মাস্টার্স একটু কষ্ট করে আপনারা স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, তাহলে অন্যরা পেয়ে যাবে, নাহলে আমাকে ডিস্টার্ব করবে মেসেজ। আবার বলে রাখতেছি কি কি চ্যাপ্টার করবেন। এই চ্যাপ্টার গুলো যদি এটা কঠিন থাকে বাদ দিতে পারেন, বাকি 1-2-3-4-5টা, এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে করবেন। এইগুলো সহজ চ্যাপ্টার, আমি স্টার দিয়ে দিলাম, হ্যাঁ, যেগুলো সহজ চ্যাপ্টার এগুলো স্টার দিয়ে দিলাম। আর কিছু অঙ্ক দিয়ে দিলাম, যদি 2টা অঙ্ক একটা অঙ্ক কমন পড়ে আপনার এখান থেকে, তাহলে তো খুব। কালকে ম্যানেজমেন্ট না, ম্যানেজমেন্টের নাকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের? আচ্ছা, যে যে ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের না, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেগুলো দিচ্ছে এগুলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এটা তো কতদিন দিছি, এটা আলাদা ছিল, ঠিক আছে, এটাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা পরীক্ষা কেমন হয়েছে এটা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে লিখবেন, যে ভালো হইলেও লিখবেন, কঠিন হইলেও লিখবেন। আর কালকে হলো, ঠিক আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর স্ট্যাটিস্টিক্স হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরই, সমস্যা নেই, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই প্রশ্ন। অ্যাকাউন্টিং এরটা কঠিন হয়েছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও বানাই দিতে পারে, সেম হয়, ঠিক আছে। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরই সাজেশন দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।